তার বিস্তারিত পরিচয় জানতে আমাদের চ্যানেলের পৃথিবীর প্রথম ঘড়ি কে আবিষ্কার করেছে এই ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময়টাই কায়রোতে কাটিয়েছেন। ফাতেমীয় শাসক আল হাকিম তাকে গৃহবন্দী করার পরই তিনি আলোকবিদ্যায় গবেষণা শুরু করেন। যখন তিনি দেখলেন জানালার শাটারের ছিদ্র দিয়ে আলো ভিতরে ঢুকছে, অন্যায়ভাবে তাকে গৃহবন্দী করার পর তিনি এটার সুযোগ নিয়ে তার গবেষণাকে কাজে লাগিয়েছেন এবং আলো কিভাবে কাজ করে এটা পর্যবেক্ষণ করেছিলেন। তার গবেষণার মূল উদ্দেশ্য ছিল পিনহোল ক্যামেরা কিভাবে কাজ করে সেটা দেখা। আল হাইথাম পৃথিবীর মধ্যে প্রথম বিজ্ঞানী যিনি আবিষ্কার করেছেন যে যখন একটি লাইট প্রুফ বাক্সের পাশে একটি ছোট ছিদ্র তৈরি করা হয়, তখন বাইরে থেকে আলোর রশ্মিগুলি সেই পিনহোলের মধ্যে দিয়ে বাক্সে এবং এটির পিছনের দেয়ালে অভিক্ষিপ্ত হয়। তিনি আবিষ্কার করেছিলেন যে পিনহোল যত ছোট হবে, চিত্রের গুণমান তত তীক্ষ্ণ হবে। এই পদ্ধতিই শেষ পর্যন্ত খুব স্পষ্ট ছবি তৈরি করার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল। তিনি তার এই গবেষণাটি কিতাব আল মানাজিরে লিখেছিলেন। আল হাইথাম যদি এই আবিষ্কার না করতেন, আলো কিভাবে কাজ করে এটার আবিষ্কার না করতেন, তাহলে আজকের দিনের ক্যামেরার কোনো অস্তিত্ব থাকতো না। আজকের দিনের ক্যামেরার মেকানিজমের পেছনের সমস্ত কৃতিত্ব আল হাইথামের জন্যই থাকবে। সুতরাং এরপর থেকে আপনি যখন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছবি আপলোড করবেন, তখন আপনি এই ক্যামেরা উদ্ভাবনের জন্য 1000-এরও বেশি বছরের